আপনি কি বিস্কুট খেতে ভালোবাসেন? সারা দিনে ঘোরাফেরায় কাজকর্মের মধ্যে মনে হয় মুখরোচক বিস্কুট, টকঝাল মিষ্টি বিস্কুট কিংবা ক্রিম বিস্কুট সবকিছুই আপনার পছন্দের তালিকায় থাকবেই থাকবে। তাহলে কিন্তু অবশ্যই এই মাটির তৈরি বিস্কুটটা একবার চেখে দেখতেই পারেন। আমাদের দেশে পাওয়া না গেলেও আমাদের পড়শি দেশ অর্থাৎ বাংলাদেশে পাওয়া যায় এই মাটির তৈরি বিস্কুট। কিভাবে আবিষ্কার হলো এই মাটির তৈরি বিস্কুটে? কি কারণেই এতটা জনপ্রিয়তা পেয়েছিল এই মাটির তৈরি বিস্কুট? কত দাম কিংবা কিভাবে তৈরি করা হয়? আজকে সেই সমস্ত তথ্য দেব আপনাদেরকে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশে তৈরি হয় পোড়া মাটির বিস্কুট। এই যে বিস্কুটটার কথা বলছি, এই বিস্কুটটা সিলেট অঞ্চলেই প্রথমবার তৈরি করা হয়েছিল। চলতি ভাষায় অর্থাৎ বাংলাদেশিরা এই বিস্কুটটিকে বলে ছিকর। আর এই যে ছিকর বিস্কুট, এই বিস্কুট খাওয়ার পেছনেও রয়েছে নানা কারণ, যুক্তি, অনেক কিছু। মূলত খিদে মেটানোর জন্যে এই বিস্কুট তৈরি করা হয়েছিল। প্রয়োজনীয় খনিজের উপাদান প্রাপ্ত হয় এই বিস্কুটটা যদি খাওয়া যায়। এছাড়াও যাদের রক্তাল্পতা রয়েছে তারাও এই বিস্কুটটা খেতে পারেন, এমনই ধ্যান ধারণা থেকে তৈরি করা হয়েছিল এই বিস্কুটের। এমনকি যখন এই বিস্কুটটা তৈরি করা হয়েছিল বহুকাল আগে, সেই সময় মূলত সন্তান সম্ভবরা মহিলারাই এই বিস্কুটটি খেতেন। বিশেষ করে তাদের কাছে এই বিস্কুটটা ভীষণই জনপ্রিয় হয়ে উঠেছিল এবং সেই সময় দাঁড়িয়ে এমন একটা ধারণা ছিল যে এই বিস্কুট খেলে পরে সন্তান জন্মের সময় অনেক ক্ষেত্রে যে রক্ত শূন্যতা দেখা দেয় শরীরে, সেই রক্ত শূন্যতা পূরণ করা সম্ভব, কারণ প্রচুর পরিমাণে খনিজের যোগান দেয় এই বিস্কুট। তাই গর্ভাবস্থায় খেলে পরে প্রয়োজনীয় খনিজের চাহিদা মেটে, তার ফলে শরীর সুস্থ থাকে। আর এই জনপ্রিয় বিস্কুট ছিল তাই সন্তান সম্ভবা মহিলাদের কাছে ভীষণই প্রিয়। তবে বিস্কুটের প্রসঙ্গে আরো একটা জিনিস বলে রাখা দরকার। বুঝতেই পারছেন যে সন্তান সম্ভবা মহিলারা যখন খেতেন তখন উচ্চবিত্ত মানুষ যে বিস্কুট খেয়ে রক্তাল্পতা মেটানোর কথা ভাববে তা কিন্তু একেবারেই নয়। মূলত যারা নিম্নবিত্ত ছিলেন বা গরিব পরিবারের মহিলারা ছিলেন তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল এই বিশেষ বিস্কুট, যার নাম হচ্ছে ছিকর। এবারে এই বিস্কুটের আবার বিভিন্ন স্বাদও থাকতো। আবার বলা হয় যে জায়গা ভিত্তিতে স্বাদের পরিবর্তনও দেখা যেত। অনেক ক্ষেত্রে ছোট ছোট বাচ্চারাও এই বিশেষ যে বিস্কুট, মাটির বিস্কুট খেতে ভীষণই ভালোবাসতো। আবার অনেকেই বিশ্বাস করতো যে মাটির তৈরি বিস্কুট খেলে রোগ বালাই থেকে রক্ষা পাওয়া যাবে। আবার অনেকের মতে শুধুমাত্র খিদে পেলে ক্ষুধা নিবারণই নয়, এই ধরনের অভ্যাসের বশেই, অনেকটা আগ্রহের বশেই মানুষ আবার খেয়ে ফেলতেন এই মাটির বিস্কুট। যদিও এইসব ধারণার পক্ষে পরবর্তীকালে বিজ্ঞানসম্মত তেমন কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। 1970 থেকে 1990 সাল, এই সময়টা এই ছিকরের চাহিদা ছিল একেবারে তুঙ্গে। সিলেটের মৌলভীবাজার এবং হবিগঞ্জের বিভিন্ন গ্রামে নিম্নবিত্ত সমাজে প্রচলিত ছিল এই বিশেষ ধরনের বিস্কুট ছিকর। আর এই মাটির তৈরি বিস্কুট কিন্তু বর্তমানেও দেখতে পাওয়া যায়। সিলেটের মৌলভীবাজার ছাড়াও ধীরে ধীরে আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করে এই বিস্কুটের। হবিগঞ্জের বানিয়াচং, এছাড়াও বাহুবল এবং মাধবপুরে ছিকরের মাটি পাওয়া যেত প্রচুর পরিমাণে। অর্থাৎ বুঝতেই পারছেন একটি বিশেষ ধরনের মাটি দিয়ে তৈরি করা হতো এই ছিকর। আবার এই ছিকরকে অনেকে পোড়া মাটির বিস্কুটও বলতেন। বিভিন্ন এলাকায় ছিকর ভিন্ন ভিন্ন স্বাদের হয়ে থাকে। এমনও জানা যায় যে মৌলভীবাজার শহরে আজও নাকি পাওয়া যায় এই অদ্ভুত বিস্কুট। মৌলভীবাজার জেলা শহরের টিসি মার্কেট বলে একটি জায়গায়, সেখানেও নাকি এই ছিকর দেখতে পাওয়া যায়। তবে বর্তমানে যারা ছিকর তৈরি করেন তারা বলেন যে সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা অনেকটাই কমে গেছে, কারণ অনেক মানুষ আবার পেশার পরিবর্তন করে নিয়েছে। চাহিদা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বিস্কুটের উৎপাদনও স্বাভাবিকভাবেই কমে গিয়েছে। আর বর্তমানে যে ছিকর পাওয়া যায় তার দামও অনেকটাই বেশি। বলা হয় যে প্রতি কেজি যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে বাংলাদেশি মুদ্রায় 200 টাকা মতো খরচা করতে হবে। আর এদিকে বর্তমানে ছিকরের চাহিদা কমে গেলেও আজও দেশের বেশ কিছু জায়গায় প্রচলিত আছে এই ছিকর। আবার অনেকে বর্তমানে দাঁড়িয়েও শখের বশেই এই ছিকর খান। এই মাটির বিস্কুট কিভাবে তৈরি হয় সেটা তো আপনাদেরকে বললাম। কাগজ কিভাবে তৈরি হয় সেটা কি জানেন? যদি আপনারা কাগজ তৈরির ইতিহাস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। আর এই পুরো ভিডিওটার লিংক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সেও। এবারে আপনাদেরকে বলি যে এই ছিকরকে ঠিক
কিভাবে বানানো হয়? নিশ্চয়ই বানানোরও একটা কোনো পদ্ধতি রয়েছে। এই শিকড় বানানোর ক্ষেত্রে একটি বিশেষ ধরনের মাটির ব্যবহার করা হয়। এই মাটিগুলি মূলত পাওয়া যায় নদীর তীরে। নদীর তীর থেকে এঁটেল মাটি সংগ্রহ করা হয় প্রথমে, তারপরে মাটিকে ভিজিয়ে রাখা হয়। ভিজিয়ে রেখে সেই মাটিকে মিহি করা হয়, যাতে মাটির মধ্যে কোনো ধরনের কাঁকড়, বালি কিংবা কোনো নুড়ি, পাথর কোনো কিছু যেন না থাকে। এরপরে একেবারে যখন মিহি হয়ে গেল মাটি, তখন তাকে মন্ড তৈরি করা হয়। আর এই মন্ডই হচ্ছে আসল জিনিস, যেখান থেকে তৈরি হয় শিকড়ে। নদীর তীর থেকে প্রথমত এঁটেল মাটি সংগ্রহ করা হয়, তারপর তা জল দিয়ে ভিজিয়ে নরম করা হয়, তারপর কয়েকটা ধাপে মাটিকে আরো মসৃণ করা হয়। এরপর ছাঁচে ফেলে প্রথমে তৈরি হয় মন্ড, তারপর কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে চ্যাপ্টা করে বড় বড় টুকরো করা হয়। তারপর গ্রাহকরা এসে যেমন মাপের বলে শিকড় দিতে, তেমন মাপের পাওয়া যায়। কারোর ধরুন পছন্দ একটু ছোট মাপের শিকড়, তাকে ছোট মাপেরই কেটে দেওয়া হয়, বা যার পছন্দ বড় মাপের, তাকে বড় মাপেরই শিকড় তৈরি করে দেওয়া হয়। তাই গ্রাহকের পছন্দ অনুযায়ী কাটা হয় বিভিন্ন আকৃতিতে শিকড়। আকৃতিতে ছোট বড় বিভিন্ন আকৃতির হয় এই মাটির বিস্কুট। এরপর আবার বিশেষ ধরনের এক ধরনের চুলার মধ্যে পোড়ানো হয় সেগুলিকে। জানা যায় যে নাকি একটি মাটির হাড়ির নিচে অংশ ভেঙে সেখানে লোহার শিক দিয়ে সেইখানে তৈরি করা হয় একটি চালনি, এবং চালনি বসিয়ে তার উপরে দিয়ে দেওয়া হয় বিস্কুট। অনেকটা যদি আমরা বর্তমানে ভাবতে চাই, তাহলে খানিকটা বলতে পারেন ওই কাবাব তৈরি করার প্রসেস, কিন্তু খানিকটা এর সঙ্গে মিল রয়েছে। তারপরে ধানের তুষের আগুনে মৃদু তাপ দিয়ে পোড়ানো হয় এই মাটির বিস্কুটকে। তবে এক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়, কারণ শিকড়ের গায়ে যেভাবে ধোঁয়া লাগানো হয় তাতে যেন বেশি পুড়ে না যায় সেদিকটাও লক্ষ্য রাখা হয়। এরপর প্রায় 2 ঘন্টা এই প্রসেস চলে। তারপরে এই শিকড় যখন কালচে রং ধারণ করে, তখনই তৈরি হয়ে যায় এই মাটির তৈরি বিস্কুট। তবে এলাকা ভেদে আবার শিকড়ের স্বাদ হয় ভিন্ন। শিকড়ের মন্ড তৈরির সময় কোথাও গোলাপ জল, তো কোথাও আবার আদার রস মেশানো হয়। এর ফলে মাটির সঙ্গে, পোড়া মাটির সঙ্গে এবং এই গোলাপ জল, কোথাও বা আদার রস, এই সব মিশে গিয়ে একটা অদ্ভুত সুন্দর গন্ধ আর স্বাদ তৈরি হয়। আর এই সুগন্ধের জন্য কিন্তু শিকড় বিখ্যাত। মানুষের পছন্দ অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ফ্লেভারের শিকড় পাওয়া যায়। বর্তমান যুগে এই শিকড়ের ব্যবহার কমে গেলেও, তার খাওয়ার মানুষের সংখ্যা কমে গেলেও, বর্তমান যুগেও কিন্তু এই শিকড় কিছু সংখ্যক মানুষের কাছে আজও জনপ্রিয় এবং অবশ্যই বাংলাদেশের ঐতিহ্য বহন করে চলেছে। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা? এই মাটির বিস্কুটের কথা জেনে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমাদের বাংলাদেশ থেকে অনেক বন্ধুরা রয়েছেন, যদি শিকড়ের সম্পর্কে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। আর আরো অনেক ইনফরমেশনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী ছিলাম আপনাদের সঙ্গে। আর হোয়াটসঅ্যাপেও আমাদেরকে ফলো করে রাখতে ভুলবেন না।